আচ্ছা মা, তাহলে তুমি দিদিকে কেন কিছু বলো না? হ্যাঁ, ও যখন চিল্লায় তখন কিছু না, ও যখন রাগ করে তখন কিছু না, ও যখন ন্যাকামি করে তখন কিছু না, যখন আমি কিছু করি তখনই সবকিছু হয়ে যায়। বলো হ্যাঁ, ওকে কেন কিছু বলবা? ওকে কিছু বললে তো রাগ হয়ে যাবে আর তারপর তোমাকে চুপ থাকতে হবে। আমি তোমার সব বকবকানি শুনে আমি তো পাগল না। ওর জামা কাপড় গুলো আগুনে পুরাই দাও, আমি পরতে পারবো না। আরে আমি কেন পরবো মা? তো একবার বলছো তো কি হয়েছে? মামার বিয়েতে ওরা করছিল, তো আত্মীয় তো সেম না, ওই ড্রেসটা তো সবাই দেখে নিচ্ছে না, এখন আমি পরতে পারবো না ওরা। কেন কিনে দিবা না? আমি যাবো না পাপা। মা আমি না এবার তোমাদের সাথে যেতে পারবো না, তোমরা যেখানে যাও না আমাকে একটু ঝুলাই নিয়ে যাও। কেন দিদিকে কেন নিয়ে যাও না? ওর পড়া আছে, আমার পড়া নাই। আরে আমার 2 দিন পর পরীক্ষা। ওই তুই চুপ থাকবি না মা, এই বাড়িতে খালি ওরই চলে। এই বাড়িটা হওয়ার পর সব থেকে বড় রুম কে পাইলো? ও পাইলো। আমি বললাম যে আমার একটা বড় রুম লাগবে, তো তুমি কি করলে? তোমার রুমের সাথে জয়েন্ট আর একটা রুম আমাকে দিয়ে দিলা, আর ও পাইলো উপরে একটা সেপারেট রুম। বাহ, আচ্ছা ও বড় মানে সবকিছু ঠিক, আর আমি ছোট মানে ছোট। আমি কি পাগল? তুমি দিদিকে ওর ফ্রেন্ডসদের সাথে ট্রিপে যাওয়ার জন্য পারমিশনও দিয়ে দিছো? তুই যদি তোর ফ্রেন্ডসদের সাথে ট্যুরে যেতে চাস তাহলে আমিও তোকে অ্যালাউ করে দিব।